ইন্নাল বাতিলা কানা যাহুকা। ফিরাউনের নাম আমেরিকাতে তালাশ করলেও পাওয়া যাবে না, কারুন আর হামানের নাম গোটা পৃথিবীতে তালাশ করলে পাওয়া যাবে না। বাংলাদেশের ফিরাউনের নাম ৪১ সন পর্যন্ত মিটে যাবে, মুছে যাবে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, এই বাতিলের নাম নিশান থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য জানমাল কুরবান করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বৈষম্য ছাত্র জনতা ভাইদেরকে একটা স্যালুট দেওয়া উচিত। তারা যে এমন একটা সুন্নতের উপর আমল করেছে। কি সুন্নত? নবীজি মক্কা বিজয় করার সাথে সাথে সমস্ত মূর্তিগুলো ভেঙ্গে চুরমার করে দিয়েছেন। হাতে খেজুরের ডাল ছিল, আমি তো বুখারী মাগাজি পড়াই, ছড়ি ছড়ি যখন মূর্তি সামনে আসলো, জাল হক অজহাকল বাতিল, ক্রাশ, লাত কল্লা শেষ। আরেকটা মূর্তি জাল হক অজহাকল বাতিল, আঘাত করলেন, উজ্জার কল্লা শেষ, আবার আঘাত করলেন, হুবালের কল্লা শেষ, আবার আঘাত করলেন, ৩৬০ মূর্তি শেষ। স্যালুট বৈষম্য ছাত্র জনতা, বাংলাদেশে সমস্ত মূর্তি শেষ। সুন্নতের উপরে তারা আমল করেছে, ঠিক কিনা বলুন? শেষ করে দিব। আমরা আলহামদুলিল্লাহ আফগানিস্তানের বামিয়ানের মূর্তি ভাঙছি, সেই যুদ্ধে আমিও ছিলাম। সরে বেকায়া পড়ি, সরে বেকায়া। বামিয়ানের মূর্তি কত বড় জানেন? ১.৫ কিলোমিটার চওড়া, আধা কিলোমিটার লম্বা। একটি পাহাড়, একটি মূর্তি। ৭ দেশের কেবলা হাত দিয়ে ত্রাস করে, কওমে সামুদ, কওমে আদ, বড় বড় পাহাড়কে হাত দিয়ে খোদাই করে ঘর বাড়ি বানাইছিল। আপনারা পড়েছেন। এই মূর্তিটা একটা পাহাড়কে হাতে কেটে কেটে হাত বানাইছে, নাক বানাইছে, চোখ বানাইছে। আধা কিলোমিটার লম্বা, আধা কিলোমিটার চওড়া। সেই মূর্তি দেখতে গেছি আমি, যায়া দেখি ওরে বাবারে, নাক ১৫০ ফুট লম্বা, হাত এইদিকে ২৫০ ফুট, এইদিকে ২৫০ ফুট, বিশাল, আধা কিলোমিটার, প্রায় ৮০০-৯০০ ফুট লম্বা। তালাশ করলাম, কিরে ওটা কি দেখা যায়? দেখি নুনু দেখা যায়। নুনু কত লম্বা? ৭২ ফুট লম্বা। ওরে বাবারে, এখানে কি হয়? ৭ দেশের কেবলা, তাইওয়ান, থাইল্যান্ড, চায়না, জাপান, চীন, এই দেশে যারা নাক চ্যাপ্টা বৌদ্ধ, তারা সেখানে এসে বিবাহ হইলে যদি সন্তান না হয়, ওই নুনুর সাথে একটু ঘষা খায়, আকিদা বিশ্বাস সন্তান হবে। মোল্লা দাদুল্লাহর নেতৃত্বে এই মূর্তি ভাঙ্গা হবে। হেলিকপ্টার চলে আসছে ৪০টা, মিসাইল বর্দার ট্যাঙ্ক চলে আসছে ৪০টা। ৮,০০০ তালেবান মূর্তি ভাঙবে একটা, ৮,০০০ উপর থেকে বোম্বিং শুরু করছে। ৮টা মিসাইল ফালানোর পরে নুনু ভাঙছে। কত বড় মূর্তি! এখন চিন্তা করুন, এই মূর্তি সে যখন ভাঙলো, আমি চিন্তা করলাম আল্লাহু আকবার। সর্বপ্রথম মূর্তির উপরে আঘাত করেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তারপরে মূর্তির উপরে আঘাত করেছে তার সন্তান জবিউল্লাহ, জবিউল্লাহ সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারপরে মূর্তির উপরে আঘাত করেছে সুলতান মাহমুদ গজনবী দিল্লিতে সোমনাথ মন্দিরে, তারপরে বড় মূর্তির উপরে আঘাত করেছে মোল্লা মুহাম্মদ ওমর বামিয়ানে। এখন পাইকারি মূর্তি ভেঙ্গে চুরমার করে দিয়েছে। বৈষম্য ছাত্র জনতা, স্যালুট তাদেরকে, তাদেরকে সালাম। ছাত্র ভাইয়েরা, যখন ওলামায়ে দেওবন্দের পক্ষ থেকে ডাক আসবে, প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠিত করতে হবে ইনশাআল্লাহ। জানমাল কুরবান করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই দিনের জন্য 3 মিনিট শাহ ওলিউল্লাহ
কষ্ট করেছেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসুদ দেহলভী ফতোয়া দিয়ে অনেক জুলুম নির্যাতন কষ্ট করেছেন। শাহ আব্দুল কাদের, শাহ রফিউদ্দিন, শাহ আব্দুল গনি অনেক ত্যাগ আর কুরবানি পেশ করেছেন। সৈয়দ আহমদ বেরলভী বালাকোটে গিয়ে শাহাদাত বরণ করেছেন। শাহ ইসমাইল সেখানে শাহাদাত বরণ করেছেন। উনাদের রুহানি সন্তান সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি 1857 সনের স্বাধীনতা যুদ্ধে, আর কুতুবুল আখতাব রশিদ আহমদ গঙ্গোহী স্বাধীনতা যুদ্ধে, হুজ্জাতুল ইসলাম কাসেম নারতুবি স্বাধীনতা যুদ্ধে, উনাদেরই ছাত্র আল্লাহু আকবার মাহমুদ হাসান দেওবন্দি ব্রিটিশ খেদাও আন্দোলনে, হুসাইন আহমদ মাদানী রেশমি রুমাল আর তাহরিকি খেলাফতের আন্দোলনে ব্রিটিশদেরকে বিতাড়িত করে আমাকে তোমাকে শিক্ষা দিয়েছে দ্বীনের জন্য, ইসলামের জন্য গর্দান কাটাইতে হবে, রক্ত দিতে হবে। ঠিক কিনা বলা? আল্লাহ হাত উঁচু করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে দিও, আমাদেরকে তৌফিক দান করে দিও। শেষ 1.5 মিনিট যুবক ভাই, সাধারণ মৃত্যুর জন্য আল্লাহর কাছে পানা চাইবা। আল্লাহ হাটে ঘাটে রাস্তায় মৃত্যু দিও না, শাহাদাতের মওত দিও। রক্ত জমিনে পড়ার সাথে সাথে কিতাবে লেখে তোমাদের রূহটা সবুজ পাখির ভিতরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। রক্ত জমিনে পড়ার সাথে সাথে এই শহীদের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। সবচেয়ে বড় ঘাঁটি যুবক ভাই, বিশেষভাবে কলেজ ভার্সিটির ছাত্র ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা শুনে রাখুন, কবর বিশেষ ঘাঁটি। প্রশ্ন উত্তর দিতে বললে পার হইবা, তারপরে হাসরের ময়দান কঠিন, মিজান ডান হাতে না বাম হাতে আমলনামা আসে কঠিন, লাশ ঘাঁটি পুল সিরাত কত কঠিন, নিচে পড়ে গেলে জাহান্নাম, পার হয়ে গেলে জান্নাত। 4টি পুলিশের ঘাঁটি পাড়ি দিয়ে পরে জান্নাতে। চলো আলমে বারজাখ যেখানে যাইতে হবে না, 4 ঘাঁটিতে প্রশ্ন উত্তর দিতে হবে না, সেই মওত শাহাদাতের মওত। মরার সাথে সাথে রূহ সবুজ পাখিতে ঢুকে যাবে, পাখি উড়াল দিয়ে তাৎক্ষণিক জান্নাতে চলে যাবে। সারাদিন জান্নাতে বিচরণ করবে, আকাল খাবে, সামার তামার খাবে, খেজুর খাবে, ফল ফ্রুট খাবে। রাত্রে থাকবে কোথায়? তাহতাল আরশ কানাদিল মুআল্লাকা। টুকরা টুকরা শব্দ বলতেছি, পুরো হাদিস শরীফ না। আল্লাহর আরশের নিচে স্বর্ণের পাখির বাসা ঝুলতেছে, কানাদিল মুআল্লাক ঝুলতেছে তাহতাল আরশ। ওই যে সারাদিন শহীদদের রূহটা সবুজ পাখির ভিতরে জান্নাতে বিচরণ করবে, রাত্রে এসে আল্লাহর আরশের নিচে স্বর্ণের পাখির বাসায় অবস্থান করবে। আল্লাহ কতবার তুমি ময়দানে যাওয়ার তৌফিক দিয়েছ। তাকে স্পেশাল হুজুরের সাথে 3 বার, করাচির হজরতের সাথে 5 বার, কপালে শাহাদাত ছিল না। আল্লাহ আমাকে এই সমস্ত আলেম ওলামা, তাওহীদি কনফারেন্সের সমস্ত আলী ইখওয়া ফাউন্ডেশনের সকল সভাপতি, কৃষিয়ার সেক্রেটারি সদস্য সকলকে গজবাতুল হিন্দে নিয়ে শাহাদাতের মওত দান করে দিও। বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিও। फना फिल्लाह की तह में बका का राज मुज़मर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। টিপু সুলতান যখন শহীদ হয়ে যাবে, মহীশূর পাঞ্জাবে মহীশূরের যুদ্ধে ব্রিটিশের বিরুদ্ধে সারান্ডা পাটন কিল্লার সামনে গদ্দার মীর সাদেক টিপু সুলতানের সিনার ভিতরে তলোয়ার ঢুকিয়ে দিয়েছে। বাম হাতে তলোয়ার টান দিয়ে বের করে রক্ত ফোয়ারার মতন যাইতেছিল। শাহাদাত আঙ্গুলটা সিনার ভিতরে ঢুকাইয়া বলতেছেন, गद्दार मीर सादिक सुन लो, शेर के एक दिन की जिंदगी कीदड़ के 100 साला जिंदगी से बेहतर है শিয়াল কুকুরের মতন 100 বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতন হুঙ্কার দিয়ে, আমিনের হুঙ্কার, আজিজুল হকের হুঙ্কার, ফখরে বাঙ্গালের হুঙ্কার, সিরাজুল ইসলাম পড়া হুজুরের হুঙ্কার, মামুনুল হকের হুঙ্কার, হারুন ইসহারের হুঙ্কার, মনুবীর হুঙ্কার, জসিমউদ্দিন রহমানের হুঙ্কার, সাজিদুর রহমান মুবারকুল্লাহ সাহেবের হুঙ্কার, মুহিবুল্লাহ বাবা মন্দিরের হুঙ্কার দিয়ে একদিন বেঁচে থাকবো 100 বছরের জীবনের চেয়েও উত্তম হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমাদের জন্য বাংলাদেশের এই যুবক ভাইয়েরা একটা সুযোগ করে দিয়েছে। এখন আমরা ফাঁকে দিয়ে
আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন, হয়তো খেলাফত নয়তো শাহাদাত, খেলাফত প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। এই আমাদের জন্য সুযোগ তারা করে দিয়েছে। এত বড় সুযোগ, 20 বছর আপনি ইনকিলাব, বিপ্লব, যুদ্ধ জেহাদ করে জমিন হামওয়ার করে তারপরে খেলাফত প্রতিষ্ঠিত করতেন। এখন শুধু একটু ধাক্কা দিবেন, ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই 5 মাস হয় সৌদি আরব, পাকিস্তান, কাতার হয়ে সুযোগ পাইলাম, আফগানিস্তানে এমারত ইসলামিয়া তো ঢুকে গেলাম ভিতরে, আলহামদুলিল্লাহ। সেখানে যায়া দেখি আল্লাহু আকবার, কান্দাহার, কাবুল। আমি ছাত্র জমানায় 88-89-তে রাশিয়ার বিরুদ্ধে জেহাদে গেছিলাম। আল্লাহ পাকের মেহেরবানিতে পাকি উসমানী সাহেব হুজুরের সাথে 3 বার গেছি, হাকিম আক্তার সাহেব হুজুরের সাথে 5 বার গেছি, আলহামদুলিল্লাহ। ছাত্র জমানায় সবাই যায়, এটা কোনো বাহাদুরি অহংকারের কিছু না। কে যাইবা কে যাইবা, ওখানে বেফাকুল মাদারিস এমন, সালানা পরীক্ষা শেষ হইলে মাদ্রাসার গেটে গাড়ি চলে আসে আর কয় কোন কোন আফগানিস্তান জায়গা, কোন কোন রায়বেন্ড লাহোর জায়গা। কে কে তাবলিগে যাইবা, এই গাড়ি উপস্থিত। কে কে জেহাদে যাইবা, এই গাড়ি উপস্থিত। ভাড়াও লাগে না, টিকিট লাগে না। এত সুন্দর বেফাকুল মাদারিস পাকিস্তান। সলিমুল্লাহ খান সাহেব হুজুর, আল্লাহু আকবার, ওনার ছেলে ডক্টর আদিল খান, সবাই একই অবস্থা। যায়া দেখি এখন আমরা যে যুদ্ধে গেলাম, যে কান্দাহার, কাবুল, যুদ্ধ বিধ্বস্ত দেশ, মানে ভাঙ্গা চূড়া রাস্তাঘাট, এখন যায়া দেখি সিঙ্গাপুর হয়ে গেছে। আমি কইলাম আল্লাহ, আমেরিকারে ধন্যবাদ, আমেরিকারে আরো হায়াত দিও। আমেরিকা এমন ভালো কাম করছে, গোটা কান্দাহার সিঙ্গাপুর হয়ে গেছে, চিনাও যায় না। আমরা যে ক্যাম্পে ছিলাম, দশতে লাইলা কিসলায় জাদিদ, সেখানে যায় দেখি গুলশান বনানী হয়ে গেছে। এত সুন্দর, আল্লাহু আকবার। কিভাবে খেলাফত তারা প্রতিষ্ঠিত করেছে, মুসল্লিয়ানে কেরাম, মাত্র 18,000 ছাত্র। প্রতিপক্ষ বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ার আমেরিকা, আর প্রতিপক্ষ ন্যাটো, হিংস্র যাদেরকে বলা হয়, সারা বিশ্বের সবচেয়ে বড় হিংস্র বাহিনী ন্যাটো বাহিনী। মাত্র 18,000 ছাত্র, যাদের নাম লিস্টে আছে, গেরিলা যুদ্ধ করে। তারা আল্লাহর উপরে বিশ্বাস রেখে নবীজির তরিকায়, খবরদার কত দল বাংলাদেশে আছে, এই করবে সেই করবে, নবীজির তরিকায় বলে না। আপনি যা কিছু করেন, কোরআন হাদিসের বিধান প্রতিষ্ঠিত করবেন, রাস্তা একটাই হবে, আল্লাহর নবীর তরিকায়। এইটাই আমাদের দেওবন্দের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। কত বিপ্লব ঘটেছে, ওইগুলোর আমরা ইসলামী বিপ্লব বলি না কেন? আমাদের নবীজির তরিকায় সেই বিপ্লব ঘটে নাই। এখন সেখানে এত সুন্দর 18,000 ছাত্ররা কি করলো? ন্যাটো, 49 রাষ্ট্র ন্যাটো, আর আমেরিকার সুপার পাওয়ার আমেরিকা। পত্রিকায় দেখলাম 42,000 ইউএস মেরিন ফোর্স, 42,000 হাই লেভেলের আমেরিকান সৈন্য, আর 49 রাষ্ট্রের বাহিনী আসতেছে। ছাত্র মাত্র 18,000। তেমন কোনো অস্ত্র শস্ত্র নাই, শুধু আল্লাহর জাতের উপরে বিশ্বাস, তাওয়াক্কুল আলাল্লাহ, আর আল্লাহর পক্ষ থেকে নুসরত আসবে, এইটুকু বিশ্বাস। প্রতিপক্ষ ন্যাটো আসতেছে, আমেরিকা আসতেছে। সকালে ঘুম থেকে যখন আমেরিকা ঢুকতেছে, তখন আমি ছিলাম কুন্দুজ, তালাকান, মাজারি শরীফ, একটু সামনে গেলে খোরাসান।
সেই দরিয়ায় আমু, যেখানে ইমাম মুসলিম, বুখারী, তিরমিজের সমস্ত লাইব্রেরিগুলো ট্রাকে ট্রাকে করে চালায়া পোড়ায়া যেই দরিয়াতে নিক্ষেপ করা হয়েছে, সেই দরিয়ায় আমু। ওই কুন্দুজের বর্ডারে আমরা ছিলাম। আমেরিকার আকাশে, আফগানিস্তানের আকাশে দেখি F-16 বোম্বিং ফাইটারের হুঙ্কার, আর MiG-29 বোম্বিং ফাইটার, F-17 বোম্বিং থান্ডার, ক্রুজ আর স্কট মিসাইল 122 মিসাইল, এন্টি-এয়ারক্রাফট দাশাক্কার হুঙ্কার, এন্টি-এয়ারক্রাফট গ্রেনেড আর হাই লেভেলের মেশিন গান। আকাশে শুধু বিমান আর বিমান, নিচে ছাত্ররা ফুটবল খেলতেছে। আমার সাথে ছিল মাদারীপুরের আলী আহমদ। আমার কয়, কুদ্দুস ভাই ফুটবল, আমরা ব্যায়াম করি আর কি, সকালে ভলিবল খেলে, বল চালান। আমি কই আকাশে বিমান। আপনি হুজুররা ইমান দুর্বল, আপনি গো। ওই একটু পাবলিক ছিল তো, একটু পাগলা টাইপের ছিল। ওই আপনারা মাদ্রাসায় যান, লেখাপড়া করে আসেন, আবার ইমান দুর্বল হয়ে যায়, আবার জেহাদে যান, ইমান শক্ত হয়ে যায়। রাশিয়ার জমানায় 900 বিমানে আমাদেরকে মারতে পারলো না, আরে 30-35টা বিমান। আরে বল চালান তো মিয়া, বল চালান। 27 দিন আল্লাহর ফেরেশতা সাক্ষী, 27 দিন আকাশে MiG-29 বোম্বিং ফাইটার আর F-16 বোম্বিং ফাইটার ধারাবাহিকভাবে বোম ফালাইতেছে। আমরা তো সেখানে 27 দিন একজন সাথীও শহীদ হয় নাই, আহত হয় না। ছাত্র ভাইয়েরা, এখনই সময়। ফেরাউন আসবে, নমরুদ আসবে, কারুন আসবে, বড় বড় জালিম আসবে। যদি স্লোগান দাও নারে তাকবীর, আল্লাহু আকবার, পাশ পাশ হয়ে যাবে, আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যাবে। আমরা এক যুদ্ধে গেলাম 89-তে, তখন আমার বয়স 18 বছর 6 মাস। এই ঘটনাগুলো 20 বছর পর্যন্ত ভুলেও বলতে পারি না। এখন ফেরাউন শেষ, কারুন কাদের কাকাও শেষ, হামান ওবায়দুল মুক্তাদিরও নাই, ফেরাউনের মন্ত্রী ডাইন বাম মন্ত্রী নাই। মাহফিলে বসতাম, ডান পাশে চেয়ারম্যান, বাম পাশে উপজেলা চেয়ারম্যান, আমাদের দৌড়লি চাপ দিয়ে ধরতো। আমি আগে দাঁড়ায় বয়ান করতাম, হাত মাত লাগাইলে দেখতাম চেয়ারম্যান নাই। কিন্তু বাবারে বাবা এইভাবে ফোন করতো, হুজুর এটা কি আফগানিস্তান পাইছেন? ভয়ে ভয়ে কিছু বলতাম না। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। ফাস্তাকবারু ফিল আরদ, কারুন আর ফিরাউন হামান জমিনে অহংকারী করে ধ্বংস হয়ে গেছে। মুসাকে শেষ করে দিব, লস্কর শেষ করে দিব, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ যারা বলেছে শেষ করে দিব। আল্লাহ ফিরাউনকে শেষ করে দিয়েছে। বাংলাদেশের ফিরাউন হাসিনা বলেছিল 41 পর্যন্ত থাকবো, ইউনুসিয়া শেষ, ছাত্রদেরকে শেষ করে দিব। হেফাজত ইসলাম শেষ, জামাত ইসলাম শেষ, বিএনপি শেষ, আমরা থাকবো। আল্লাহ কয় ফিরাউন হাসিনা তুই শেষ। কোথায় ফেরাউন? এখন ফেরাউন কোথায়? ওই যে একটা ছাত্র ভাই, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? হেফাজত শেষ করে দিবা? ওরে বাবারে, সাহস কত বড়! আরে ফেরাউন 18,000 তালেবানদেরকে আমেরিকা শেষ করতে পারে নাই, নেটো শেষ করতে পারে নাই। তোর শ্বশুর বাড়ির দাদা আর
তোর অবৈধ জামাই নরেন্দ্র মোদীর র আমাদেরকে শেষ করতে পারবে না। ছাত্র ভাইয়েরা, মুসাফির হয়ে তোমাদের কাছে দরখাস্ত থাকবে, এখন থেকে তোমাকে নিজে প্রস্তুতি গ্রহণ করো। দ্বিতীয় কথাটা বলবো, দ্বিতীয় কথাটা তোমাদের কাছে হাত জোড় করলাম, আমাদের উস্তাদের সমতুল্য উস্তাদরা এখানে বসে আছে, এখন থেকে কবিরা গুনাহগুলো ছেড়ে দিও। তোমাদের কাছে হাত জোড় করলাম, এই কবিরা গুনাহটা মোবাইলের মাধ্যমে সবচেয়ে বেশি হয়। আমি তো মার্কাজুল হুদার প্রধান মুফাসসির, আমাদের এক ক্লাসে 900 ছাত্র, মূলতম প্রিন্সিপাল মুফতি আজহারুল ইসলাম সাহেব, এজরাউল নাম, এজরাউল শরফ, এজরাউল আদব নাম শুনেছেন। এই মহসিনুল করিম সাহেব হুজুর অনেক ছাত্র পাঠায় আমাদের ওখানে। রাত্রে দেখি হল রুমে আমি টুপি খুলে গামছা দিয়ে গেঞ্জি গায়ে দিয়ে লুঙ্গি পরে হল রুমে ঢুকলাম, রাত্রে 1:30 বাজে, কম্বলের নিচে আলো দেখা যায়। কিরে কম্বলের নিচে আলো দেখা যায় গা? আস্তে 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 যায়া কম্বলটা উঠাই নাই, কম্বলের উপর দিয়া পাও দিয়া চাপ দিয়ে ধরলাম, ধইরা বুঝতে পারছি মোবাইল। কম্বলটা সরায় দেখে হাতে মোবাইল, দেখি কি দেখতেছে, শাহরুখ খানের ছবি দেখতেছে। আমি বললাম আল্লাহু আকবার, চারদিকে খেলাফতের আওয়াজ আসতেছে। 18,000 তালেবান, 19 লক্ষ আফগানি, তারা শাহাদাত বরণ করে, তারপরে 29 লক্ষ ল্যাংড়া লুলা হয়ে, 93 লক্ষ দেশান্তরিত হয়ে 6,52,000 বর্গ কিলোমিটারে খেলাফত প্রতিষ্ঠিত করেছে। আজকে কওমি মাদ্রাসার ছাত্ররা গুনাহ কবিরায় লিপ্ত। সবাই না, আস্তাগফিরুল্লাহ। মাঝখানে এই কথাটা তোমাদেরকে বলে দিলাম কেন, ভুলে যাব আমি। সামনে আমাদেরকে আল্লাহর জমিনে খেলাফতের জন্য ঝাঁপায়া পড়তে হবে। আত্মাটা শুদ্ধি করে নাও, হক্কানি আলেমদের হাতে বায়াত নিয়ে কাবায়ের থেকে তওবা করে এখন থেকে ইমাম মাহদির কাফেলায় গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ছাত্র ভাইয়েরা বলতেছিলাম, যখন আল্লাহর রাস্তায় মাঠে নেমে যাবেন, আপনি ধারণাও করতে পারবেন না, সেনাবাহিনীরা বলবে আমাদের এত ট্যাঙ্ক, এত সাজুয়াজান, এত অস্ত্র, আর ভারতের এত বেশি, কিভাবে যুদ্ধ হবে। আমি কুন্দুজের যুদ্ধে গেলাম, সামনে আমরা অগ্রসর হইতেছি, 120 জন ফ্রান্স আর আমেরিকার সেনাবাহিনীদের বুলেটের এইভাবে মাথায় ঠাস ঠাস করে বুলেট লাগতেছে, সিনার ভিতরে ঠাস ঠাস করে এত আঘাত করতেছে। বেহুশ হয়ে জমিনে পড়ে গেছি বুলেটের ধাক্কায়। 45 মিনিট পরে যখন হুঁশ ফিরে আসছে, আমি না শহীদ হয়ে গেলাম, রক্ত কই, রক্ত কোথায়, এত বুলেট রক্ত কই। ডান দিকে তাকায়া দেখি 7 জন শহীদ, বাম দিকে তাকায়া দেখি 5-7 জন আহত। আলী আহমদ, কিরে ভাই আমরা শহীদ হলাম না, রক্ত কোথায়? পাঞ্জাবের একটা ছাত্র ছিল ইমরান, সেও হুঁশ ফিরে আসছে। পাগড়ি ঝাড়া দিয়া পাগড়ি থেকে 11টা বুলেট বের হয়েছে, একটাও মাথায় ঢুকে নাই। ইযা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া ইস্তাকদিমুন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা। 100% ইয়াকিন হয়ে গেল, যেই দিন শাহাদাত কপালে থাকবে, আসবে, পৃথিবীর কোনো অস্ত্র তোমাকে মারতে পারবে না।
আল্লাহ পাক সাহায্য করবে তোমাদেরকে। বলুন আল্লাহ পাক নুসরত করবে ইনশাআল্লাহ। কও মুসল্লিয়ানে কেরাম, আল্লাহু আকবার। হেদায়েতুন্নাহ থাকা অবস্থায় খুস্তের খুস্ত, একটি শহরের নাম খুস্ত, সেই শহরের যুদ্ধে গেলাম। রমজান মাস ছিল, সারা দিন রোজা ভেঙ্গে একটা মুসাফির, আরো যুদ্ধের ময়দান। 120 জন আমরা পাহাড় পেট সুড়ঙ্গ করে পাহাড়ের ভিতর দিয়ে আরেক প্রান্তে গিয়ে শত্রুদের সাথে আক্রমণ করতে হবে, যুদ্ধ করতে হবে। বিশাল সুড়ঙ্গ, 120 জন। আরবের কিছু সাথী আছে আমাদের সাথে, পাঞ্জাবি আছে, বার্মিস আছে, পাকিস্তানি আছে, আমরা বাংলাদেশি 4 জন। এখন সারাদিন কোদাল দিয়ে পাহাড় খুঁড়তে খুঁড়তে হাতে এখানে ম্যাচ পড়ে গেছে, হাত ফুলে গেছে, আমরা বাংলা বলি ঠোয়া ফুটে গেছে। এইভাবে এখন সকাল থেকে শুরু করে রাত্রে 10টা পর্যন্ত কোনো খাবার নাই। আল্লাহর কি কুদরত, যখন আল্লাহু আকবার বলে কোদাল মারি, পাথর সহ পাহাড়ের পেটের ভিতরে বড় বড় গর্ত হয়ে যায়। সেই আমি তো তাফসীর পড়াই, ওই খন্দকের সেই ঘটনা আবার মাথায় চলে আসছে। যাই হোক, যখন 10টা বাজে শেষ হয়ে গেল, হাসান ছিল ইয়ামানি কমান্ডার, আমাদের 40 জনের গ্রুপ ছিল। গ্রুপের জন্য কিছু কিশমিশ, কিছু ভাত আর একটা করে ডিম নিয়ে আসছে। 40 জনের খাবার, একটা ছোট্ট টুকরি, 40টা ডিম। সবাই 10টার পরে সবাই হাত মুখ ধুইতে নিচে নহরে ঝরনার দিকে চলে গেছে। আমরা 4 জন বাংলাদেশি ক্লান্ত হয়ে বসে আছি। সে আয়সা বলতেছে, আশা লিল আরবাঈন, এই খাবার 40 জনের জন্য। আমরা হেদায়েতুন্নাহ পড়ি, ভালো করে বুঝি নাই। আমি মনে করছি এই খাবারটা আমরা বাঙালি 4 জন, আরবাঈন আর বা বুঝি নাই, মনে করছি এক টুকরি ভাত, 40টা ডিম, এটা 4 জনের জন্য। যখন করছে 4 জন, 40 জন বুঝি নাই। ওরা হাত মুখ ধুতে গেছে, আমরা 4 জনের এক টুকরি খাই ফেলেছি, পেট ভরে নাই। সারাদিন পাহাড় খোদাই করলে আমি 17টা ডিম খাইছি, জিব্রাইল 18টা খাইছে, আর হেরা 4-5টা করে খাইছে, 40টা ডিম শেষ। এখন সবাই হাত মুখ ধুয়ে আসা গয়, আইনাল আশা। আমি কি আল্লাহ আকল না খালাস? আরবিরা আশ্চর্য হয়ে গয়, তোরা 4 জন মানুষ 40 জনের খানা খাইলে কেমনে ভাই? ভাই মাফ করে দেয়, বুঝি না, আমরা পেটের খিদা লাগছে, খাই ফেলেছি। আরবদের আখলাক, ও আল্লাহু আকবার। শাহ ফাইসালের ভাতিজা স্বয়ং ছিল, খালেদ ছিল। ওই খালেদ, যেই খালেদ টুইন টাওয়ারে শহীদ হয়ে গেছে, সেই খালেদ বলতেছে, এরা মুসাফির মানুষ, কিছু বলো না। আরবিরা যায়া মাটির মধ্যে বুক লাগাইয়া ক্ষুধার জ্বালায় শুয়ে গেছে, একটা কথা বলে নাই, ভাই বাঙালি জীবনে খাস নাই, এই সেই কিছু বলে নাই। কিন্তু আমরা খুব লজ্জিত হয়ে গেছি। কমান্ডার হাসান চলে গেছে, গাদার পিঠে করে আবার যায়া পুরাতন 14 দিনের পূর্বে দস্তরখানায় রুটির টুকরা যে পড়ে থাকে, টুকরাগুলো নিয়ে আসছে, সেগুলো পানিতে ধুইয়া ওই আরবদের তাদেরকে দিছে। তারা খায়া একটু পরে দেখে তাহাজ্জুদে দাঁড়ায় গেছে। তো যখন গর্ত করে ওই পাহাড়ের অপর প্রান্তে সকালে আমরা চলে গেছি, কমান্ডার বলতেছেন এখন যুদ্ধ হবে। আল্লাহু আকবার। 120 জন সামনে, 5000 ফ্রান্সের সৈন্য। লড়াই শুরু হয়ে গেল। মুহূর্তের ভিতরে আমাদের 64 জন শহীদ হয়ে গেছে। সবাই আমরা পাথরের নিচে মাথা দিয়ে শুয়ে আছি। কিছুক্ষণ পরে দেখি হঠাৎ করে 3 জন লম্বা লম্বা মানুষ, 2.5 হাত চওড়া সিনা, বিশাল সাদা পাগড়ি, চুলগুলো ওয়ফরা, মানে কান পার হয়ে গেছে, এত বড় শরীর। ওই মেশিন গান, যেই মেশিন গান 360 কেজি, 3টা পাইয়ার উপরে দেখবেন দাঁড়ানো থাকে। সেনাবাহিনীরা এইভাবে ঘুরায় বলে NTR ক্রাফট, দাসাক্কা ওটার নাম, NTR ক্রাফট, জিকুয়েক, 1 ব্যারেল 2 ব্যারেল, এইভাবে ফায়ার করে। ওই 350 কেজি মেশিন গান হাতে নিয়ে ডাইরেক্ট স্টেট ফায়ার করতেছে। ওই 5000 সৈন্য সামনে আসতে দেয় নাই।
কিছুক্ষণ পরে আমাদের শহীদদেরকে যখন উঠাইতে পিছন থেকে লোক আসছে, তারা বলতেছে ঘটনা কি, এরা তো সব শহীদ হয়ে আছে, তো ওরা আসে না কা, শত্রু সামনে আসে না কা, কবজা করে না কা। করলিং করে সামনে সামনে যায় দেখে মাসুদ আজহার সাহেব, এই স্বয়ং ওখানে শরীফ মাসুদ আজহার পাকিস্তান, উনি ওই যুদ্ধে শরীফ, উনি সামনে করলিং করে যায় দেখে সমস্ত ফ্রান্সের ট্যাঙ্কগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে আছে। জিজ্ঞাসা করলো কে মারলো? মাসুদ আজহার বলে দেখো নাই তিনজন, ওরা আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল, ইসরাফিল, মিকাইল। লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াউমা হুনাইন, হুনাইনে যেইভাবে ফেরেশতারা সাহায্য করেছে, বদরে, উহুদে আল্লাহর নবী খেলাফত প্রতিষ্ঠিত করেছেন। ও ছাত্র ভাইরা, জবায়া পড়ো জামিয়া ইউনুসিয়া মোবারকুল্লাহ সাহেবের নেতৃত্বে, জবায়া পড়ো দারুল আরকাম সাজিদুর রহমান সাহেবের নেতৃত্বে, মুহিবুল্লাহ বাবুনগরীর নেতৃত্বে, হারুন এজহার গনবী জসিমউদ্দিন রহমানের নেতৃত্বে অবশ্যই আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠিত হবেই হবে। ত্যাগ দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ? দুইটি শব্দ স্মরণ রাখবেন, ছাত্র ভাইয়েরা কলম থাকলে লিখে রাখবেন, এখন লিখতে হবে না, পরবর্তীতে লিখতে পারবেন। আমরা দেওবন্দি, স্মরণ আসেনি? আবার হানাফি, মনে আসেনি? আমাদের মাসলাক দেওবন্দি, মাযহাব হানাফি, এই দুইটি শব্দ যদি স্মরণ থাকে, ইমাম আজম আবু হানিফা লাশ জেল থেকে আসছে, লম্বা আহাসা বিল মাউত সাজাদা ফামাতা ওয়া হুয়া সাজিদুন। আমি হেদায়া পড়াই, আশরাফ মুফতি জামিল সাহেব যে লেখা সরা লিখেছেন, শুরুতে লেখা আছে লম্বা আহাসা বিল মাউত সাজাদা ফামাতা ওয়া হুয়া সাজিদুন। বিষ পান করানোর মাধ্যমে যখন উনি বুঝতে পারলেন মারা যাবেন, শহীদ হবেন, সেজদায় পড়ে গেছে, সেজদারত অবস্থায় শহীদ হয়ে গেছে। সেই হানাফি মাযহাবের উত্তরসূরি কখনো জালিমের সামনে মাথা নত করতে পারে না। আল্লাহু আকবার। সেই হানাফি আবার দেওবন্দিগণ, সুবহানাল্লাহ। শাইখুল আরবুল আজম হুসাইন আহমদ মাদানী, মাহমুদ হাসান দেওবন্দি, শাইখুল ইসলাম হুজ্জাতুল ইসলাম, শাইখুল ইসলাম না হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারতে মারতে ইংরাজ ব্রিটিশ বাহিনী মাহমুদ হাসান দেওবন্দি আল্লামা জিয়াউর রহমান ফারুকীর ছাত্র, আল্লাহু আকবার। উনাকে বলা হয় মুআররিখে ইসলাম জিয়াউর রহমান ফারুকী, পাঞ্জাব, পাকিস্তান। উনি বলেন মাহমুদ হাসান দেওবন্দি, ব্রিটিশ বাহিনীরা গাছ জ্বালায়া কয়লা করে জ্বলন্ত কয়লার উপরে মাহমুদ হাসান দেওবন্দিকে শোয়ায়া চাপ দিয়া ধরে রাখত। আমাদের দাদা উস্তাদ, আমাদের দাদা উস্তাদ, আমার উস্তাদ শাইখুল হাদিস জাকারিয়া জারওয়ালি খান, করাচি, পাকিস্তান। ওনার উস্তাদ ইউসুফ বান্নুরি, ওনার উস্তাদ আনোয়ার শাহ কাশ্মীরি, ওনার উস্তাদ মাহমুদ হাসান দেওবন্দি। গোটা এশিয়া মহাদেশের কোনো উস্তাদ, কোনো মুহাদ্দিস, কোনো শাইখুল হাদিস মাহমুদ হাসান দেওবন্দিকে পাশ কেটে সনদে আগে যাইতে পারবে না। বিশেষভাবে আমরা যারা দেওবন্দি, এত ত্যাগ আর কুরবানি পেশ করেছে ছাত্র ভাইয়েরা। রানে গোশত ছিল না, কোমরে গোশত ছিল না। উনার খাদেম হোসেন আহমদ মাদানী, বাবা আমার এই কথাগুলো আমার জীবিত থাকতে প্রকাশ করবে না। যখন উনাকে দাফন কাফনের জন্য ব্যবস্থা করা হলো, গোসল দেওয়ার সময় দেখলেন রানে আর কোমরে কোনো গোশত নাই।
ব্রিটিশ গ্রেফতার করেছে, মাহমুদ ফাঁসিতে ঝুলানো হবে। উনি বলে দিলেন, अंग्रेज जब तक जिस्म में एक कतरा खून बाकी रहेगा, अल्लाह की जमीन में जिद्द जिहाद चलता रहेगा। अंग्रेज फांसी में लटकाओ, अंग्रेज हैंडकफ लगाओ, अंग्रेज पैर में बेड़ी लगाओ, बूटी बूटी कर डालो, पास पास कर डालो। अंग्रेज के खिलाफ फतवा शाह अब्दुल अजीज ने दिया, मैं उस फतवा पर अमल करके दिखाऊंगा। সেই দেওবন্দি মাহমুদ হাসান দেওবন্দির উত্তরসূরি আমরা। ছাত্র ভাইরা, তোমাদের কাছে মুসাফির হয়ে আবার বলতেছি, এই যৌবনকে নষ্ট করো না। ছাত্র ভাইরা, কবিরা গুনাহ থেকে তওবা করো। ছাত্র ভাইরা, সোমবার আর বৃহস্পতিবারে চেষ্টা করবা তাহাজ্জুদ পড়তে, আর শাহাদাতের তামান্না তোমাদেরকে রাখতে হবে। দোয়া করবো, আল্লাহ সাধারণ মৌত দিও না, আল্লাহ কসম। ইনশাআল্লাহ সুবহান ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ। ডাক আসতে পারে, গজওয়াতুল হিন্দের ডাক আসতে পারে। আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য আমি আব্দুল কুদ্দুস ফারুকী প্রস্তুত। যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য প্রস্তুত আছেন, 1 মিনিট আল্লাহর রাস্তায় দাঁড়ায় যান। আমাদের মতন ছাত্র ভাইয়েরা এত সুন্দর খেলাফত প্রতিষ্ঠিত করেছে, আমার নিজের চোখে রমজান মাসে কাবুলে যায়া দেখি, আল্লাহু আকবার আজান হওয়ার সাথে সাথে সমস্ত স্বর্ণের দোকানগুলো খোলা। ডেস্কের উপরে, ডেস্ক বা ডয়ের যা বলেন, দোকানের সামনে যে ডয়েরটা থাকে, কাস্টমার সামনে থাকে, দোকানদার পিছনে থাকে, মাঝখানে যে একটা টেবিল থাকে, ডেস্ক বা ডয়ের যা বলেন, সেখানে উপরে স্বর্ণের বিবাহর মাথার, কানের, নাকের, হাতের 1 সেট 7.5 লাখ টাকা রাখা। টাকার বান্ডিল টেবিলের উপরে, স্বর্ণ টেবিলের উপরে। আমরা যাইতেছি মসজিদের দিকে, তাকাইলাম দোকানের দিকে, দোকানদার নাই, কাস্টমার নাই। ছোট্ট শিশু তালেব রাস্তা দিয়ে হাঁটতেছে। আমি বললাম, কৃষ্ণাই কৃষ্ণাই তালেব ইনজা বিয়া বিয়া। এদের ভাষা আমরা বলতে পারি। কৃষ্ণাই মানে পিচ্ছি, ছাত্র এদিকে আসো, বিয়া বিয়া এদিকে আসো। দোকানদার কুজাস বেড়াদার কয় পড়ায় নমাজ মীরা, নমাজের জন্য চলে গেছে। আমি কই 7.5 লক্ষ টাকা স্বর্ণের টুকরা সেট টেবিলের উপরে, চোরে নিবে না? ওই যে ছাত্রকে জিজ্ঞাসা করলাম, মিজান পড়ে, মিজান, নাহমির হেদায়েতুন নাহু, এই 3 জমাতের ছাত্র হইল আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, হাই লেভেলের পুলিশ। তারা আমিরুল মুমিনিনকে গ্রেফতার করতে পারে, যেই কোনো মন্ত্রীকে গ্রেফতার করতে পারে। যদি নমাজ 1 রাকাত না পায়, মন্ত্রী দেখে না। মিজানের ছাত্র প্রিন্সিপাল হুজুরের হাতে হ্যান্ডকাপ। চলো, কোথায় কোথায় যাইতে হবে? জেলখানা নাই, এসলাহি খানা। সুবহানাল্লাহ, জেলখানার নাম পাল্টায় দিছে, ওখানে এসলাহি খানা। একবার যদি কোনো আবা ইয়াবা বাবা খোর ঢুকে, পিডাইলেও সেখান থেকে বের হয় না। কয় যাবি না কেন? কয় তালেবানদের ব্যবহার এত সুন্দর, কাপড় ধুইয়া দেয়, হাফেজ হন ছাড়া যাব না। সুবহানাল্লাহ, এসলাহি খানায় ঢুকায় আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। আমি বললাম, ছোট্ট ছাত্র, এই যে টাকা আর স্বর্ণ, তাহলে চলে নেবে না? দেখুন 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 কি বলে, খেলাফতের মধ্যে কি শান্তি। হাসি দিয়া কয়, বেরাদার আজ কুজা মাদি, খানায় সুমা কুজাস। আমি খানায় মা বাংলাদেশ,
ওই বাংলাদেশ কুজাস, ওই ছোট্ট মানুষ তো বাংলাদেশ চিনে না। বাংলাদেশ বিশিয়ার দূর আস, অনেক দূর। আর তারপরে বলো তুমি কি জানো না এখানে এমারত খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে, এখানের চোর মসজিদে নমাজ পড়তে গেছে। কে কয়? আমর বিন মারুফ, পুলিশ, পুলিশ হাই লেভেলের পুলিশ, স্পেশাল পুলিশ। তাই বললাম শয়তান কি ধোকা দেয় না চুরি করার জন্য? ওই আমাদের দেশের শয়তান চোরকে ধোকা দেয় না। কেন? কেন? শয়তান জানে আমি যদি হেরে ধোকা দেই, চুরি করে, এই বিধানের উপরে আমল হয়ে যাবে। শয়তান চায় না চোরের হাত কাটা যাক। শয়তান কয় চোর ভাই, চোর ভাই মসজিদে যা, তোর পাও ধীরা কই চুরি করিস না। শয়তানও ভালো হয়ে গেছে, চোরও নমাজি হয়ে গেছে। গণতন্ত্র, কুফরি মতবাদ, মারামারি, কাটাকাটি, জুলুম, নির্যাতন, আয়না ঘর আর সমস্ত ফাঁসি সব গণতন্ত্রের ফলাফল। আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠিত হবে, শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। গেলাম কাবুল ব্যাংকে। কাবুল ব্যাংক 7 তলা, বারিন্দাটা আধা কিলোমিটার প্রায় মুরব্বা, চারপাশে দেখি টাকার বস্তা বারিন্দায়। পাহারাদারকে জিজ্ঞাসা করলাম, ভাই বস্তার ভিতরে কি? কয় ট্যাক্সের টাকা। এত টাকা ট্যাক্সের? কয় 7 তলা ফুল হয়ে বারিন্দার ভিতরে টাকার বস্তা। তো ট্যাক্সের টাকা বেতন দাও না কেন? কয় বেতন তালেবান সেনাবাহিনীরা নেয় না। তারা বলছে 3 ভাগের 1 ভাগ নিব, 2 ভাগ বাইতুল মালে দান করে দিব 3 বছর পর্যন্ত। আমাদের দেশে বিদ্যুৎ মন্ত্রী হায় হায়, 3 ভাগের 2 ভাগ টাকা তাদের পকেটে, 1 ভাগ সরকারি তহবিলে যায় না। এই জন্য ছোটবেলায় দেখছি মুফতি ফজলুল হক আমিনী, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক বলেছে 6 মাস আমাদেরকে টাইম দাও, ট্যাক্সের টাকা দিয়ে গোটা 56,000 বর্গ মাইলের রাস্তাগুলো রূপা দিয়ে ঢালাই করে দিব। আমিনী সাহেব হাফিজি হুজুরকে বসায়া বাইতুল মুকাররমের সেই বিশাল 7 লক্ষ বড় মজমা ছিল, সেই কোথায় সদরঘাট পর্যন্ত ছিল বিশাল মাহফিল সম্মেলন। সেখানে বলেছে এখন বুঝে আসে ট্যাক্সের কত টাকা। তালেবান একটা ফ্যান, 2টা লাইট, মাসে 50 টাকা। হায় হায়, মানুষ এত খুশি পারে না পায়ে সেজদা করবে। এত টাকা, এত কম টাকার পরেও ব্যাংক ফুল হয়ে বারিন্দায় টাকার বস্তা। ওই খাদেম চকিদার বলতেছে পাশে আরেকটা বিল্ডিং ভাড়া নিয়েছে টাকার বস্তা রাখার জন্য। কান্দাহারের গভর্নরের মেহমান ছিলাম আমরা এক বেলা। গভর্নরকে জিজ্ঞাসা করলাম, খালেদ আব্দুল খালেদ কি হলো? ফকির কই? ভিক্ষুক কই? আয় মিয়া, প্রথম বছর সমস্ত 7,000 ভিক্ষুকদেরকে ডেকে 1 লক্ষ টাকা ক্ষুদ্র দিয়ে দিলাম, ক্ষুদ্র ঋণ, কর্জায় হাসানা, যাও ব্যবসা করে খাও, দিতে পারলে দিও, দাবি দুবি নাই। এখন গোটা 27,000 বর্গ কিলোমিটার একটি রাজ্য কান্দাহার, দ্বিতীয় রাজধানী। 3 বছর পরে আমরা গেলাম, 3য় বছর শুরু, কোনো ভিক্ষুক নাই। আল্লাহু আকবার। আমাদেরকে বলতেছে আসেন, এদিকে আসেন, জুমার পরে দেখবেন 7 জন ভিক্ষুক যারা 3 বছর আগে 1 লাখ টাকা নিয়েছে, ওই ভিক্ষুকরা ব্যবসা করে যাকাত নিয়ে আসছে। হায় হায়, এখন টাকা আর টাকা। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। ওই জমিনের অধিবাসী আর সেখানকার আহলুল ওয়াদিবাসীরা, অর্থাৎ সেই জমিনের লোকেরা যদি ঈমানদার আর তাকওয়াওয়ালা হয়, আল্লাহ
আর আকাশের রহমত বরকতের দরওয়াজা খুলে যায়। আফগান এক দেশ আরেক দেশ হয় না, এই স্লোগানটা পাল্টাই দিবেন। বাংলাদেশ বাংলাদেশ। শাহ জালাল ইয়ামানি যেখানে শোয়া, শাহ মাকদুম খান জাহার আলিম আর বড় হুজুর সিরাজুল ইসলাম আর মুফাসসির কুরআন মুফতি নুরুল্লাহ ওয়াক্তে বাঙ্গাল তাজুল ইসলাম মুফতি ফজলুল হক আমিরি যেই জমিনে শোয়া, সেই জমিনে খেলাফত প্রতিষ্ঠিত হবে। আফগানিস্তান হওয়া লাগবে না। ফখরে বাঙ্গাল কত বড় মুজাহিদ ছিলেন। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমরা সবাই চিনি তো। اللهم صل على محمد اللهم رب هذه الدعوة মুসল্লিয়ান کرام কোরআনে পাক থেকে যে আয়াত শরীফটি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক বলেন এ কারুন ফিরআউন হামান এই জমিনে অহংকারী করেছে, আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা বলুন? আমাদের দেশের ফিরআউনও এত বেশি অহংকারী,
তার ভিতরে আসছিল 41 পর্যন্ত থাকবে, ইসলামের নাম নিশান মিটাইয়া দিবে। আল্লাহ কয় ইন্নাল বাতিলা কানা সাহুকা, ফিরাউনের নাম আমেরিকাতে তালাশ করলেও পাওয়া যাবে না, কারুন আর হামানের নাম গোটা পৃথিবীতে তালাশ করলে পাওয়া যাবে না, বাংলাদেশের ফিরাউনের নাম 41 সন পর্যন্ত মিটে যাবে, মুছে যাবে। ইন্নাল বাতিলা কানা সাহুকা, এই বাতিলের নাম নিশান থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য জানমাল কুরবান করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বৈষম্য ছাত্র জনতা ভাইদেরকে একটা স্যালুট দেওয়া উচিত। তারা যে এমন একটা সুন্নতের উপর আমল করেছে। কি সুন্নত? নবীজি মক্কা বিজয় করার সাথে সাথে সমস্ত মূর্তিগুলো ভেঙ্গে চুরমার করে দিয়েছেন। হাতে খেজুরের ডাল ছিল, আমি তো বুখারী মাগাজি পড়াই, ছড়ি ছড়ি যখন মূর্তি সামনে আসলো, জাল হক অজহাকল বাতিল ক্রাশ, লাত কল্লা শেষ। আরেকটা মূর্তি জাল হক অজহাকল বাতিল, আঘাত করলেন, উজ্জার কল্লা শেষ, আবার আঘাত করলেন, হুবালের কল্লা শেষ, আবার আঘাত করলেন, 360 মূর্তি শেষ। স্যালুট বৈষম্য ছাত্র জনতা, বাংলাদেশও সমস্ত মূর্তি শেষ। সুন্নতের উপরে তারা আমল করেছে, ঠিক কিনা বলুন? শেষ করে দিব। আমরা আলহামদুলিল্লাহ আফগানিস্তানের বামিয়ানের মূর্তি ভাঙছি, সেই যুদ্ধে আমিও ছিলাম। সরে বেকায়া পড়ি, সরে বেকায়া। বামিয়ানের মূর্তি কত বড় জানেন? 1.25 কিলোমিটার চওড়া, আধা কিলোমিটার লম্বা। একটি পাহাড়, একটি মূর্তি। 7 দেশের কেবলা হাত দিয়ে ত্রাস করে, কওমে সামুদ, কওমে আদ, বড় বড় পাহাড়কে হাত দিয়ে খোদাই করে ঘর বাড়ি বানাইছিল। আপনারা পড়েছেন। এই মূর্তিটা একটা পাহাড়কে হাতে কেটে কেটে হাত বানাইছে, নাক বানাইছে, চোখ বানাইছে। আধা কিলোমিটার লম্বা, আধা কিলোমিটার চওড়া। সেই মূর্তি দেখতে গেছি আমি, যায়া দেখি ওরে বাবারে, নাক 150 ফুট লম্বা, হাত এইদিকে 250 ফুট, এইদিকে 250 ফুট, বিশাল, আধা কিলোমিটার, প্রায় 800-900 ফুট লম্বা। তালাশ করলাম, কিরে ওটা কি দেখা যায়? দেখি নুনু দেখা যায়। নুনু কত লম্বা? 72 ফুট লম্বা। ওরে বাবারে, এখানে কি হয়? 7 দেশের কেবলা, তাইওয়ান, থাইল্যান্ড, চায়না, জাপান, চীন, এই দেশে যারা নাক চ্যাপ্টা বৌদ্ধ, তারা সেখানে এসে বিবাহ হইলে যদি সন্তান না হয়, ওই নুনুর সাথে একটু ঘষা খায়, আকিদা বিশ্বাস সন্তান হবে। মোল্লা দাদুল্লাহর নেতৃত্বে এই মূর্তি ভাঙ্গা হবে। হেলিকপ্টার চলে আসছে 40টা, মিসাইল বরদার ট্যাঙ্ক চলে আসছে 40টা, 8000 তালেবান মূর্তি ভাঙবে একটা, 8000 উপর থেকে বোম্বিং শুরু করছে। 8টা মিসাইল ফালানোর পরে নুনু ভাঙছে। কত বড় মূর্তি! এখন চিন্তা করুন, এই মূর্তি সে যখন ভাঙলো, আমি চিন্তা করলাম আল্লাহু আকবার, সর্বপ্রথম মূর্তির উপরে আঘাত করেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তারপরে মূর্তির উপরে আঘাত করেছে তার সন্তান জবিহুল্লাহ, জবিহুল্লাহ সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারপরে মূর্তির উপরে আঘাত করেছে সুলতান মাহমুদ গজনবী দিল্লিতে সোমনাথ মন্দিরে, তারপরে বড় মূর্তির উপরে আঘাত করেছে মোল্লা মুহাম্মদ ওমর বামিয়ানে। এখন পাইকারি মূর্তি ভেঙ্গে চুরমার করে দিয়েছে। বৈষম্য ছাত্র জনতা, স্যালুট তাদেরকে, তাদেরকে সালাম। ছাত্র ভাইয়েরা, যখন ওলামায়ে দেওবন্দের পক্ষ থেকে ডাক আসবে, প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠিত করতে হবে ইনশাআল্লাহ। জানমাল কুরবান করতে রাজি আছেন ইনশাআল্লাহ। এই দিনের জন্য 3 মিনিট শাহ ওলিউল্লাহ
কষ্ট করেছেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসুদ দেহলভী ফতোয়া দিয়ে অনেক জুলুম নির্যাতন কষ্ট করেছেন। শাহ আব্দুল কাদের, শাহ রফিউদ্দিন, শাহ আব্দুল গনি অনেক ত্যাগ আর কুরবানি পেশ করেছেন। সৈয়দ আহমদ বেরলভী বালাকোটে গিয়ে শাহাদাত বরণ করেছেন। শাহ ইসমাইল সেখানে শাহাদাত বরণ করেছেন। উনাদের রুহানি সন্তান সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি 1857 সনের স্বাধীনতা যুদ্ধে, আর কুতুবুল আখতাব রশিদ আহমদ গঙ্গোহী স্বাধীনতা যুদ্ধে, হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি স্বাধীনতা যুদ্ধে, উনাদেরই ছাত্র আল্লাহু আকবার মাহমুদ হাসান দেওবন্দি ব্রিটিশ খেদাও আন্দোলনে, হুসাইন আহমদ মাদানী রেশমি রুমাল আর তাহরিকি খেলাফতের আন্দোলনে ব্রিটিশদেরকে বিতাড়িত করে আমাকে তোমাকে শিক্ষা দিয়েছে দ্বীনের জন্য, ইসলামের জন্য গর্দান কাটাইতে হবে, রক্ত দিতে হবে। ঠিক কিনা বলা? আল্লাহ হাত উঁচু করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে দিও, আমাদেরকে তৌফিক দান করে দিও। শেষ 1.5 মিনিট যুবক ভাই, সাধারণ মৃত্যুর জন্য আল্লাহর কাছে পানা চাইবা। আল্লাহ হাটে ঘাটে রাস্তায় মৃত্যু দিও না, শাহাদাতের মওত দিও। রক্ত জমিনে পড়ার সাথে সাথে কিতাবে লেখে তোমাদের রূহটা সবুজ পাখির ভিতরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। রক্ত জমিনে পড়ার সাথে সাথে এই শহীদের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। সবচেয়ে বড় ঘাঁটি যুবক ভাই, বিশেষভাবে কলেজ ভার্সিটির ছাত্র ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা শুনে রাখুন, কবর বিশেষ ঘাঁটি। প্রশ্ন উত্তর দিতে বললে পার হইবা, তারপরে হাসরের ময়দান কঠিন, মিজান ডান হাতে না বাম হাতে আমলনামা আসে কঠিন, লাশ ঘাঁটি পুল সিরাত কত কঠিন, নিচে পড়ে গেলে জাহান্নাম, পার হয়ে গেলে জান্নাত। 4টি পুলিশের ঘাঁটি পাড়ি দিয়ে পরে জান্নাতে। চলো আলমে বারজাখ যেখানে যাইতে হবে না, 4 ঘাঁটিতে প্রশ্ন উত্তর দিতে হবে না, সেই মওত শাহাদাতের মওত। মরার সাথে সাথে রূহ সবুজ পাখিতে ঢুকে যাবে, পাখি উড়াল দিয়ে তাৎক্ষণিক জান্নাতে চলে যাবে। সারাদিন জান্নাতে বিচরণ করবে, আকাল খাবে, সামার তামার খাবে, খেজুর খাবে, ফল ফ্রুট খাবে। রাত্রে থাকবে কোথায়? তাহতাল আরশ কানাদিল মুআল্লাকা। টুকরা টুকরা শব্দ বলতেছি, পুরো হাদিস শরীফ না। আল্লাহর আরশের নিচে স্বর্ণের পাখির বাসা ঝুলতেছে, কানাদিল মুআল্লাক ঝুলতেছে তাহতাল আরশ। ওই যে সারাদিন শহীদদের রূহটা সবুজ পাখির ভিতরে জান্নাতে বিচরণ করবে, রাত্রে এসে আল্লাহর আরশের নিচে স্বর্ণের পাখির বাসায় অবস্থান করবে। আল্লাহ কতবার তুমি ময়দানে যাওয়ার তৌফিক দিয়েছ। পাকিস্তানি শাহ হুজুরের সাথে 3 বার, করাচির হজরতের সাথে 5 বার। কপালে শাহাদাত ছিল না। আল্লাহ আমাকে এই সমস্ত আলেম ওলামা, তৌহিদি কনফারেন্সের সমস্ত আলী ইখফা ফাউন্ডেশনের সকল সভাপতি, কেশিয়ার, সেক্রেটারি, সদস্য সকলকে গজবাতুল হিন্দে নিয়ে শাহাদাতের মওত দান করে দিও। বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিও। फना फिल्ला की तह में बका का राज मुज़मर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। টিপু সুলতান যখন শহীদ হয়ে যাবে, মহীশূর পাঞ্জাবে মহীশূরের যুদ্ধে ব্রিটিশের বিরুদ্ধে সারান্ডা পাটন কিল্লার সামনে গদ্দার মীর সাদেক টিপু সুলতানের সিনার ভিতরে তলোয়ার ঢুকিয়ে দিয়েছে। বাম হাতে তলোয়ার টান দিয়ে বের করে রক্ত ফোয়ারার মতন যাইতেছিল। শাহাদাত আঙ্গুলটা সিনার ভিতরে ঢুকাইয়া বলতেছেন, गद्दार मीर सादिक सुन लो, शेर के एक दिन की जिंदगी कीदड़ के 100 साला जिंदगी से बेहतर है শিয়াল কুকুরের মতন 100 বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতন হুঙ্কার দিয়ে, আমিনীর হুঙ্কার, আজিজুল হকের হুঙ্কার, ফখরে বাঙ্গালের হুঙ্কার, সিরাজুল ইসলাম পড়া হুজুরের হুঙ্কার, মামুনুল হকের হুঙ্কার, হারুন ইসহারের হুঙ্কার, বনবীর হুঙ্কার, জসিমউদ্দিন রহমানের হুঙ্কার, সাজিদুর রহমান মুবারকুল্লাহ সাহেবের হুঙ্কার, মহিবুল্লাহ বাবা মন্দিরের হুঙ্কার দিয়ে একদিন বেঁচে থাকবো 100 বছরের জীবনের চেয়েও উত্তম হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।